একাধিকবার এখানে বক্তব্য দিয়েছি, এই মসজিদেও প্রোগ্রাম করছি, কিন্তু কিছু মুরব্বী আছে যারা এখন দুনিয়াতে নাই। যে মুরব্বীগণ আব্দুল্লাহ এই মাদ্রাসা এলাকার আশপাশে বাড়ি, হয়তো আমি নাম বলতে পারবো না, কিন্তু দেখেছি নি। এই লোকগুলো দাওয়াত আসতো, জামাত ইসলামী করতো, অর্থাৎ সম্ভবত আমি সব চিনেন। ওনারা কিন্তু আজকে নাই, আমার জানা মতো সম্ভবত কয়েকজন মারা গেছে। আজকের প্রোগ্রামে থেকে ওনাদের জানা কামনা করতেছে আল্লাহ কাছে। আর বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যে ওপেন যেভাবে কথা বলতে পারতেছি, আজ থেকে কয়েক মাস আগেও এরকম প্রোগ্রামে আসলে আপনারা আমরা চিন্তা করতাম যে আওয়ামী লীগের লোক তখন পুলিশকে ফোন করে দেয়, তখন জামিনের সৃষ্টি করে দেয়, ঠিক না? এভাবে আমাদেরকে এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, তারা আমাদেরকে কথা বলতে দেয়নি, তারা আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। আমরা 2-4 জন বসে কথা বললো, সেটা ছিল গোপন বৈঠক, সেটা ছিল সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র। এরকম করে তারা আমাদেরকে শুধু কথা বলতে দেয় না তা নয়, তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে যথেষ্ট হয়রানি করছে। তারা আমাদেরকে জেল খাটাইছে, এ ভাইও জেলখানা গেছে, একাধিক মামলা আছে, আমিও জেলখানা গেছি। অন্তত 5টা মামলা আমার বিরুদ্ধে করছে, মিথ্যা মামলা, হত্যা মামলা সহ। অথচ যেখানে হত্যা করছে তার দ্বারও কাছে আমি ছিলাম না, আমি ছিলাম আমার প্রতিষ্ঠানে, আমি ছিলাম ক্লাসে ওই মুহূর্তে। কিন্তু যে মুহূর্তে করার আপনার মারামারি করতেছে, সে মারামারির ঘটনায় 606 জনের বিরুদ্ধে মামলা করছে। শুধু নোয়াখালীর লোক নয়, সারা বাংলাদেশের বিভিন্ন ছড়িয়ে ছিটে থাকা মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে মানুষদেরকে যা কষ্ট দিছে তারা, এগুলো বলি কি শেষ করা যাবে? এগুলো বলি শেষ করা যাবে না।